আমরা এখন এসে গেছি ওয়াটারফলস। এটা ওয়াটারফলসের গেট এখান থেকে। আর আমরা এখন যাচ্ছি ওখানে। ও এন্ট্রি করতে হয় না, কে কে এসছে সেই। সো গাইজ, আমরা এসে গেছি নেক্সট ডেস্টিনেশন। এই জায়গাটার নাম হচ্ছে কালা পাহাড়, কালা পাথর। সো আপনারা নিশ্চয়ই বিউটিটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর। এই পাথরটার ওই পাশে ওপেন সি, আর এই পাথরের মাঝখানে দেখেন সুইমিং পুলের মতন জায়গা হয়ে গেছে, এখানে স্নান করা যায়। আর আপনি দেখতে পাচ্ছেন ওই দুটো পাথরের মাঝখানে ওই পাশে সিটা দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউটা অনেক জোরে জোরে মারছে ওখান থেকে, ওই দেখেন। আর এখানটায় দেখেন এ পাশ থেকে জল আর এ পাশে জল দুটো মিক্স হচ্ছে একসাথে। খুবই সুন্দর জায়গা, পিকনিক স্পট। আর এই যে এক জায়গা ভেতরে গুফার মতন একটা জায়গা আছে, পাথরের ওই পাশটা থেকে সমুদ্রের জল মারে আর জলটা ভেতরে চলে আসে। সো বিউটিফুল। আপনারাও যদি হাটবে আসেন, তো হাটবে আসলে এখানে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে আসলে, খুবই সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন। আর এই যে পাহাড়, সিধা পাহাড়, এর উপরে একটা গুফা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। চলো, আমারও মনে নেই সঠিক জায়গাটা, দেখি উপরে গিয়ে। সাথে থাকুন। হ্যাঁ আসো, একদম উপরে যাব না, একটা গুফা আছে এখানে। এটাও না,
আসো। তো আমরা এখন এর ভেতরে যাবো। আসো আস্তে আস্তে দেখি। সাপ টাপ তো নেই না? আসো আসো। তো আপনাদের জন্য একটু রিস্ক নিয়ে ভেতরে ঢুকে গেলাম, দেখাচ্ছি। দেখেন এখান থেকে উপরে ভিউটা কত সুন্দরটা দেখাবে। কোনটা ধরো এবার একটু আমার কাছে দেওয়া, ঠিক আছে? এই দেখো সুন্দর ভিউ, সুন্দর একদম অতি সুন্দর। এখন দেখি আস্তে আস্তে নিচে নামা যায় কিনা। আসি আস্তে আস্তে নামো। কোনটা? হাটবেরি আইল্যান্ড, এটা একই। সমুদ্র ওপেন সি দেখেন কত সুন্দর। হালপা মারছে, এখানেও হালপা মারার আছে, চান্সেস আছে। একটু সরে যাই এখান থেকে, জল এখানে ভেজা আছে অলরেডি। ওই যে গতটা ওইখান থেকে আমরা বেরিয়েছি। দেখতে থাকেন। এরপর আমরা যাব এখান থেকে, আমরা লাঞ্চ করে রেস্ট করে আমরা যাব বাটলার বে বিচ। বাটলার বে বিচটা পাশেই, এখান থেকেও দেখা যায়, কিন্তু ওটা আপনাদের জন্য কাছে বিচে গিয়ে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে একটু দেখিয়ে দিই কেমন বিচটা। খুবই সুন্দর বিচ। ওই যে ওইখানে হচ্ছে বাটলার বে বিচ। সুন্দর জায়গাটা, বড় বিচ অনেক। ওই জল যেখানে মারছে সেখানে আমরা ফটোগ্রাফি করতে গিয়ে আমার শালাবাবুর চপ্পলটা চলে গেল, একটা চপ্পল। তো বাঁচা গেছে, জলে টানেনি। চলো নিচে যাও, আগে নিচে চলে যাও তুমি। ঠিক আছে, আসো এখন ফেরত যাওয়া যাক। আমরা এই গুফার ভেতর থেকেই বেরোবো। এই যে গুফার বাইরে বেরোনোর জায়গা। ডলি ওরা জিজ্ঞেস করবে কোথায় গেছিলা, দেখতে পাইনি। আরে প্রথমে হালকা ঢেউ আসছিল, বড় ঢেউ মারছে, সেই সময় উঠে গেছে জল। ওই যে সবাই খেলা করছে এখানে। আসো। হ্যাঁ বলতে হবে পড়ে গেছে। যে করেও ভয় পেয়ে যাবে।
পাওয়া যাবে। হ্যাঁ, তো এই যে দেই না, ভালো ফটো হচ্ছে অনেকগুলো। এই দেখো, হ্যাঁ ওই তো ওই যে ওইখান থেকে জল যখন মারে না ঢেউটা, নিচে নিচে ফাঁকা আছে এই কুয়োর নিচে, বুঝেছো, কুয়োর মতো একদম। এই দেখো ওই যে ভরে যাচ্ছে, যেরকম গুফা না এরকম গুফা আছে হবে ভিতর দিয়ে, বুঝছো, জলের সাথে কানেক্ট। ওই পাশে যখন ঢেউটা মারে ওই পাশ থেকে এই জল ভরে এই জায়গাতে ওঠে। এটা মেন্ডাক মাছ এত বড় একটা। তুমি কি করছো? শুধু উপরে উপরে এ করে চিল্লালে হবে? জলে যেতে হবে না? যাও জলে যাও, আরেকটু জলে যাও। কেন? যা মামার কান্দে যাও। এইখানে দাঁড়াবো। আমরা এখানে এসেছি, এখানে আর একটা গুফার খোঁজ পাওয়া গেছে, দেখি আমরা দেখি কেমন। এই যে একটা গুফা, এই গুফাটা কথা বলছে নাকি? না এটা তো হবে না, ও বলছে ভিতরের দিকে বলছিল না, এটা তো ছোট্ট গুফা। হুম, এই যে বাহ, সুন্দর গুফা তো, গুফাটা সুন্দর গুফা। এই এর মধ্যে মাছ আছে, জলের ভিতরে মাছ আছে, মানে মাছ না কাঁকড়া। এই গুফার ভিতরটা একদম লাস্ট এসেছি, সুন্দর গুফাটা। ও এটা মোটামুটি লাইমস্টোনের মতন, এটা পুরো জলের ভেতরেই থাকে যখন জলের জলটা উপরে আসে। এদিকটা দেখো একদম মনে হয় যেন মেটেল। আমরা এখন এসে গেছি বাটলার বে বিচ। তো এখানের যে সি বিচটা অনেক খুবই সুন্দর। এখানটাই যখন পুজোটা হয়, গঙ্গা স্নানটা হয়, এখানেই হয় গঙ্গা পুজোটা। আর এখানে অনেক বড় মেলা বসে, অনেক খুবই আনন্দ হয় এখানে এসে। সবাই পুজো দেখে, খিচুড়ি খায়, সাগরে স্নান করে। তো আপনারাও দেখুন এখানে সুন্দর বিচটা, কত বড় বিচ। মাম তো গিয়েই খেলা শুরু করে দিয়েছে। এখানে যে সাগরটা ওপেন সিতে পড়ে, তো কি হয়, যত সাগরের যত আবর্জনা কাঁচরা সব বিচে চলে আসে। এই দেখেন সব এইসব সাগর থেকে আসা সব। আর বিচটার কত সুন্দর দেখেন, দেখলেই মন জুড়ে যায়।
বুঝছো কত জোরে জোরে জল আসে। ছেড়ে দিলে পড়ে যাবা। কি বলো? হ্যাঁ শেল। আচ্ছা এটা শামুকের ভাঙা। ছেড়ে দে ছেড়ে দে, জলে ছেড়ে দে শেলটা। যা চলে গেল না। মাছ ধরে ওদিকে। কোলে কোলে আসো, কোলে করে ওঠো। এটা হচ্ছে রামকৃষ্ণপুর লিটিল আন্দামানের একমাত্র ড্যাম। এখানে আর একটা ড্যাম আছে রবীন্দ্রনগর ড্যাম, বাট ওই ড্যামটাতে শুকনো জল নেই, কারণ যখন সুনামি ভূমিকম্প হয়েছিল ড্যামে ক্র্যাক হয়ে গেছিলো আর জল ওখানে দাঁড়ায় না, সমস্ত ড্যামের যত জল শুকিয়ে যায়। তো এখানে কিছু কিছু বোট রাখা আছে, সবাই এখানে এই বোটে ফিশিং করে। হ্যাঁ জানি না মাছ আছে হবে ভিতরে।